প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এসএসসি 2026 আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগস্টের 10 তারিখ ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল কিভাবে দেখবেন সম্পূর্ণ সিস্টেম দেখাই দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফলাফল দেখবেন, পরে দেখাবো এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলাফল দেখতে পাবেন। টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থী এই নিয়মে ফলাফল দেখতে পারবেন। তো প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করার পর আপনি প্রথমে সাইটে পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম চলে আসবে, আপনি দেখতে পাবেন নেম অফ বোর্ড, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার বোর্ড দিয়ে দিবেন। এখানে প্রত্যেকটা বোর্ড আছে, টেকনিক্যাল আছে, মাদ্রাসা আছে, রাজশাহী, সিলেট, প্রত্যেকটা বোর্ড এখানে উল্লেখ করা আছে, আপনি বোর্ডটা দিয়ে দিবেন। এরপর আপনি নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি এসএসসি দাখিল এটা দিয়ে দিবেন, এসএসসি দাখিল এটা দিয়ে দিবেন। এরপর আপনি পাবেন ইয়ার অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে 2026 দিয়ে দিবেন। এরপর আপনি পাবেন টাইপ অফ রেজাল্ট, এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনি দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল যেটা আছে এটা দিয়ে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনি আপনার রোল নাম্বারটা এখানে বসায় দিবেন। বসানো হয়ে গেলে আপনি এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিবেন এখানে। এরপর আপনি বসানোর পর এরপর আপনি কি করবেন, নিচের দিকে পাবেন এখানে ক্যাপচা দেখা যাচ্ছে, আপনি দেখতে পাবেন এখানে সংখ্যা দেখা যাচ্ছে 7814। আপনি এটা দেখে দেখে এখানে খালি করে বসায় দিবেন। বসানো হয়ে গেলে আপনি এরপর ভিউ রেজাল্ট এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য আপনি আপনার মোবাইলে থেকে এসএমএস মেসেজ অ্যাপসে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে দিবেন, মেসেজ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আপনি এখানে লিখবেন 163 দিবেন, 163 দিবেন। এরপর এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এসএমএস এখানে ক্লিক করে দিবেন, এখানে নিচে ক্লিক করে দিবেন। এখানে আপনি লিখবেন, এখানে ক্লিক করার পর আপনি লিখবেন এসএসসি বড় হাতে দিয়ে লিখবেন। এসএসসি লেখার পর আপনি স্পেস দিবেন। এরপর আপনি আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। আপনি আপনার অ্যাডমিট কার্ড চেক করবেন, অ্যাডমিট কার্ডের মধ্যে বোর্ডের নাম উল্লেখ করা আছে, আপনি দেখে প্রথম 3 অক্ষর দিয়ে দিবেন বড় হাতের। যেমন ঢাকা হিসাবে আমি DHA দিলাম, তারপর একটা স্পেস দিবেন। এরপর আপনি আপনার রোল নাম্বারটা বসায় দিবেন, আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। তারপর আবারও একটা স্পেস দিবেন, আবার একটা স্পেস দেওয়ার পর এরপর আপনি 2026 লিখে দিবেন। এরপর আপনি এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। যে সিম থেকে আপনি রেজাল্ট জানতে চাইবেন অবশ্যই ওই সিমে টাকা রাখতে হবে। 2.5 টাকার উপরে রাখার চেষ্টা করবেন। 2.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত চার্জ কাটতে পারে, আপনারা 3 টাকার উপরে ব্যালেন্স রাখবেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।